হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য লসাগু গসাগুর ক্লাস 2 নিয়ে আমি চলে এসেছি এবং ক্লাস 1 এ অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য ক্লাস 2 নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। তো ক্লাস 2 তে আজকে আমরা টাইপ নাম্বার 7 থেকে স্টার্ট করব এবং আজকে কিন্তু ধামাকাদার সব টাইপ হতে চলেছে এবং এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনছো, একেবারে বলে দিলাম যে এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। লসাগু গসাগুর পুরো ক্লাসটা যদি করে নাও। আর তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই আরো ক্লাসেস পাওয়ার জন্য। আর অবশ্যই এই যে WBSSC গ্রুপ সিডি যে ম্যাথস এর প্লেলিস্টটা আছে বাই রিয়া ম্যাম, তো অবশ্যই প্লেলিস্টের প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি করিয়ে দিয়েছি। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস আছে, কোনো চিন্তা নেই। এবং যা ক্লাস বাকি আছে, আর এক দুটো চ্যাপ্টার বাকি আছে, সেটাও আমি করিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তোমাদেরকে আমি যেমনটা কথা দিয়েছি, কথা অবশ্যই রাখবো। তাই জন্য কি করতে হবে, যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলের সদস্য আছো তারা জানো যে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে যে ক্লাসগুলো কেমন লাগছে, আর তার সাথে একটা শেয়ার করে দিতে হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা শুরু করব টাইপ নাম্বার 7 থেকে। টাইপ নাম্বার 7 বলছে দুটি সংখ্যার যোগফল ভাগ গসাগু করলে পাওয়া যায় সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির যোগফল, যেখানে অনুপাতের পদ দুটি সর্বদা পরস্পর মৌলিক হবে। এখানে একটু তোমাদের বলে রাখি, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তার আগে আসি মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 5, 5 কি এক দিয়েই ভাগ যায় আর শুধুমাত্র 5 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে 5কে ভাগ করা যায় না, তার মানে 5 হলো মৌলিক সংখ্যা। এবার নিশ্চয়ই মনে হচ্ছে তার মানে পরস্পর মৌলিক সংখ্যা যারা হবে তারা নিশ্চয়ই মৌলিক সংখ্যা, কিন্তু না। পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে দুজন মৌলিক না হলেও হবে। যৌগিক সংখ্যারাও পরস্পর মৌলিক হতে পারে যদি তাদের গসাগু এক হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, যদি দুটো সংখ্যার গসাগু এক হয় তবে আমরা বলতে পারবো তারা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন ধরো 3 আর 4 এরা হয়ে যাবে পরস্পর মৌলিক সংখ্যা, 12 আর 7 এরা হয়ে যাবে পরস্পর মৌলিক সংখ্যা। পরের যে সূত্রটা আছে দেখো, দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগুর স্কয়ার হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল, যেখানে অনুপাতের পদ দুটি সর্বদা পরস্পর মৌলিক হবে। এই সূত্রগুলো কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, আমি তোমাদের জন্য সব কম্বাইন করে সূত্র এনেছি। প্রত্যেকে নোট ডাউন করতে থাকো, খাতায় নোটস বানাতে থাকো। আর তার সাথে যদি তোমরা নোটস নিতে চাও আমাদের থেকে তাহলে তো খুবই ভালো কথা, তোমাদের যোগাযোগ করতে হবে 9088 901010 এই নাম্বারে। ওকে, চলো চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্ন আছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 5 ও 90, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যায়? আর এই প্রশ্ন আসলে কারা কারা এতদিন ছেড়ে আসতে বলো তো, সত্যি বলবে। কে কে এই প্রশ্নগুলো পরীক্ষায় ছেড়ে এসেছো অলরেডি, বা আজকের ক্লাসটা না করলে পরীক্ষায় ছেড়ে আসতে হতো? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমরা এক্ষুনি সূত্র পড়লাম একটা, আরো একবার সূত্রটা দেখাচ্ছি। এই সূত্রটা খেয়াল করো, সংখ্যা দুটোর গুণফল ভাগ গসাগুর স্কয়ার করতে হবে, তাতে আমরা অনুপাতের পদ দুটোর গুণফল পাবো। আমাদের কি আছে এখানে, লসাগু আর গসাগু আছে। মনে করো তো টাইপ নাম্বার 3 তে আমরা কি পড়েছিলাম? টাইপ নাম্বার 3 তে আমার যতদূর মনে পড়ছে আমরা এটা পড়েছিলাম যে লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে আমরা বলতে পারি তো যে সংখ্যা দুটোর গুণফল কি 5 গুণ 90, মানে সংখ্যা দুটোর গুণফল 450। এটার সাথে ভাগ করতে হবে গসাগুর স্কয়ার। গসাগু কত? 5, 5 এর স্কয়ার 25, 25 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। ভাগ করলে কত উত্তর আসে দেখা যাক। 25 একে 25, আর এখানে আসলো 200, মানে 8 25 200, 18। বলা হচ্ছে এই 18 সংখ্যাটাই নাকি এই যে অনুপাতে, ধরো A:B এই অনুপাতে ছিল, তাহলে A আর B এর গুণফল হচ্ছে 18, যেখানে A আর B হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কি বললাম? A আর B এর গুণফল, কিন্তু A B কে পরস্পর মৌলিক হতে হবে। এবার ভাবো তো 18 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণফল? 1 গুণ 18, আবার 1 আর 18 পরস্পর মৌলিক কারণ এদের গসাগু 1। আর কি হতে পারে? 9 দুগুণই 18, কিন্তু 2 আর 9 এর কি পরস্পর মৌলিক? হ্যাঁ মৌলিক, কারণ ওদের গসাগু 1, 2 আর 9। আচ্ছা, 3 আর 6 গুণ করলে 18 পাওয়া যায়, কিন্তু 3 আর 6 পরস্পর মৌলিক না, কারণ ওদের গসাগু
3। আর কিছু করলে পাওয়া যায় না? 18 তো আর কিছুতে পাওয়া যায় না। তাহলে আমরা কটা জোড়া এরকম পেলাম? দুটো এরকম জোড়া পেলাম। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 2। দেখে নাও সলিউশন। এই লেভেলের অঙ্কই কিন্তু তোমাদেরকে আমি করাতে চলেছি। দেখে নাও প্রত্যেকে সলিউশন। আশা করি সবার বোঝা গেল। যদি বোঝা না যায় সূত্রটা আরেকটু ভালো করে মুখস্থ করতে হবে। লসাগু গসাগুতে কিন্তু কয়েকটা সূত্র মনে রাখতেই হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি যখন পাটিগণিতের ক্লাসগুলো করিয়েছি খুব একটা সূত্র বলিনি, সব গল্পের মাধ্যমেই হয়ে গেছে। তো এখানে আমাদের যে কটা সূত্র না করলেই নয় সেগুলো আমি বলে দিচ্ছি। ওকে, চলো তাহলে চলে যাচ্ছি আমি পরবর্তী টাইপে। আবারও বলছি অনেক ধরনের স্টুডেন্ট থাকে, তার জন্য আমি পরপর ক্লাস করিয়ে যাই। যাদের মনে হচ্ছে অঙ্কটা আরেকবার দেখলে ভালো হয়, ভিডিওটা রিপিট মোডে দিয়ে অবশ্যই দেখবে। ওকে, টাইপ নাম্বার 8 বলছে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় যেগুলো এলসিএম ভিত্তিক ভাবে সমাধান করতে হয়। যখনই দেখবে কোনো প্রশ্নে সবচেয়ে ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে ছোট অংশ এগুলো বার করতে বলা আছে, জানবে ছোট মানে লঘিষ্ঠ, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলি? লসাগুকে বলি। তাহলে সেগুলো এলসিএম দিয়েই সলভ করতে হয়। এরকমই আমরা বিভিন্ন প্রশ্ন আজকে সমাধান করব তোমাদের সামনে। দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যা 6, 8 ও 12 দ্বারা বিভাজ্য তা কত? তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলবে আমরা কি করব? লসাগু করব। তাহলে 6, 8, 12 লসাগু করলে এখানে দাঁড়াচ্ছে 2 দিয়ে 3, 4, 6, 2 দিয়ে 3, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 3 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 3 এককে 3, 3 এককে 3। লসাগু মানে সবকটার গুণফল, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণী 4, 3 4 12, 12 দুগুণী 24। তার মানে উত্তর হয়ে গেল 24। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে যখনই বলা থাকবে যে সব থেকে ছোট সংখ্যা নির্ণয় করো যা এদের দ্বারা বিভাজ্য, আমরা সংখ্যাগুলোর লসাগু বার করে ফেলবো, আর কিচ্ছু করতে হবে না। ওকে, আস্তে আস্তে আমরা এর মধ্যে আরো নানান ধরনের অঙ্ক দেখব। চলো দেরি না করে চলে যাই পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন কি বলছে? 7, 14 এবং 21 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কত? এটা আমি আর করে দেব না, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। টাইপ 7 কোশ্চেন নাম্বার 2 লিখে তোমরা প্রত্যেকে এর কমেন্টটা আমাকে জানাবে। টাইপ 7 কোশ্চেন নাম্বার 2 লিখে চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। একটি সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যাকে 6, 8 ও 10 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে। খুবই ভালো প্রশ্ন। কি করতে হবে? আমরা বলেছি সবচেয়ে ছোট সংখ্যা যখনই বলবে লসাগু করব। তাহলে 6, 8 আর 10 এর লসাগু করছি। 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে গুণ করতে হবে। 3 দুগুণী 6, 4 6 24, 24 গুণ 5 করলে হয় 120। তাহলে এখানে লসাগু আসলো 120। দেখে নাও। এবার আমাদের বলেছে যেখানে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকতে হবে, তাই জন্য আমরা কি করব? লাস্টে এই লসাগুর সাথে 3 যোগ করে দেবো। যত ভাগশেষ থাকতে বলবে সেটা আমরা যোগ করব শেষে। উত্তর হবে অপশন নাম্বার এ 123। দেখে নাও সমাধান। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি আজকে তোমরা শিখতে চলেছো। প্রত্যেকে সলিউশন দেখে নেবে। আশা করি সবার বোঝা যাচ্ছে কোন অঙ্ক থাকলে কি করতে হবে, এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আজকের ক্লাসটা করে নিলে। চলো চলে যাচ্ছি তাহলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নি। পরবর্তী প্রশ্ন বলছে একটি সংখ্যাকে 5, 7 ও 9 দিয়ে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ 1, 3 ও 5 থাকে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম বলেছে মানেই লসাগু করব, এটা নিয়ে তো আর কারোর কোনো চিন্তা নেই। তাহলে লসাগুটা আগে করি, তারপরে বাকিটা ভাবছি। 5, 7 আর 9, দেখো কিছু দিয়েই ভাগ যাচ্ছে না। যখন কিছু দিয়েই ভাগ যাবে না, তো এরকম মৌলিক সংখ্যা থাকে তাদের গুণফলটাই হয় তাদের লসাগু। তাহলে 5 7 35, 35 গুণ 9,
5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27, 27 আর 4 হয় 31, মানে 315। এই সংখ্যাটা এদের দ্বারা বিভাজ্য। এবার বলেছে ভাগশেষ 1, 3 ও 5 থাকবে। এবার খেয়াল করো, যখন 5 দিয়ে ভাগ করছে তখন 1 ভাগশেষ থাকছে, 5 বিয়োগ 1 হয় 4। যখন 7 দিয়ে ভাগ করছে 3 ভাগশেষ থাকছে, 7 বিয়োগ 3 হয় 4। 9 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে, 9 বিয়োগ 5 হয় 4। আমরা দেখবো এগুলোর গ্যাপ কত আছে, যে গ্যাপটা পেলাম সেটা মাইনাস করে দেবো। 315 মাইনাস 4, 311 হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, অপশন নাম্বার সি। প্রত্যেকে দেখে নাও সলিউশন। দারুণ দারুণ সব অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকটা অঙ্ক থেকেই তোমরা শিখতে পারবে। প্রত্যেকটা অঙ্কই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো ডান আমাদের এই অঙ্কটা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নি। একটি সংখ্যার থেকে 1 কম করলে তা 6, 8 ও 12 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি কত? আমাদের কাজ কি 6, 8 আর 12 লসাগু করা। লসাগু এবার দেখো আমি একটুখানি তাড়াতাড়ি করা তোমাদের বলি, যে শর্ট ট্রিকটা শিখিয়েছিলাম। বড় সংখ্যা নেব 12, 12 দিয়ে গুণ করব, 12 দুগুণী 24, 24 কি সবকটা দিয়ে ভাগ যাচ্ছে? দেখো 4, 6, 24, 3, 8, 24 সব দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এর যে লসাগু আসবে 24 হলো সংখ্যাটা কত বলেছে? বলেছে সংখ্যার থেকে 1 কম করলে 24 হবে। তাহলে সংখ্যাটা কত? 24 যোগ 1, 25 হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেল। দেখে নাও সলিউশন। প্রত্যেকের আশা করি ক্লিয়ার হচ্ছে। সলিউশন দেখে নাও। চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 16, 18 ও 24 দ্বারা বিভাজ্য? এবার দেখো বলে দিয়েছে 4 অঙ্কের সংখ্যা হতে হবে। যদি শুধু বলতো যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, আমরা তো লসাগু করে বেরিয়ে যেতাম, উত্তর হয়ে যেত। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি করে বার করব? প্রথম কাজটা একই রয়েছে, 16, 18 আর 24-এর লসাগু আমাদের করতেই হবে। ক্ষুদ্রতম বলেছে মানেই আমাদের এই লসাগুটা করতেই হবে। 16, 18 আর 24 লসাগু কি করে করব? কত দিয়ে ভাগ যাচ্ছে? 2 দিয়ে ভাগ যাচ্ছে। 8 দুগুণী 16, 9 দুগুণী 18, 12 দুগুণী 24, 2 দিয়ে ভাগ করলাম। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 2 দিয়ে ভাগ করছি। 2 দুগুণী 4, 9, 3 দুগুণী 6, আবার 3 দিয়ে ভাগ করছি। 2, 3 তিরিকে 9, 3 একে 3। লসাগু মানে সবকটার গুণফল। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24, 24 দুগুণী 48, 48 গুণ 3, এটা হচ্ছে লসাগু। তাহলে আলটিমেটলি আসলো 3 8 24 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 দাঁড়ালো এর লসাগু। এবার ভাবো 4 অঙ্কের সংখ্যা আমাদের বার করতে হবে। তো 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কে হয়? 1000। এটা আমরা সবাই জানি যে 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1000। তাহলে 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, অপশনগুলো দেখো 1000, 1008 এরকম করেই রয়েছে। আমাদের ভাগ যেতে হবে কত দিয়ে? 144 দিয়ে ভাগ যেতে হবে। তো আমরা ডাইরেক্টলি কি করব? 144 ভাগ 1000 এটা বার করব। এটা করলে আমরা কত পাচ্ছি দেখো, ধরো 6 দিয়ে গুণ করছি, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে চেক করতে পারো। 4 6 24 4 হাতে 2, 4 6 24 আর 2 26, 6 হাতে 2, 6 1 6 7 8। আচ্ছা 7 দিয়ে করলে কি বড় হতো? একবার চেক করা যাক। 4 7 28 8 হাতে 2, 4 7 28 29 30 0 হাতে 3, 7 1 7 আর 3 10, মানে বড় হয়ে যেত। তো আমরা দেখলাম 6 দিয়ে করলে বড় হচ্ছে না। তো এখানে আমাদের থাকলো 136। দেখো যে সংখ্যাটা দিয়ে লাস্ট ভাগ যাচ্ছে তার ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 6 দিয়ে এটা ভাগ গেল, তার মানে ভাগ মিললো না। তাহলে কি 1000 এই সংখ্যাটা নয়? তাহলে 1000 এর পরবর্তী কোন সংখ্যা 144 দিয়ে ভাগ যাবে? 6 এর পরবর্তী যে সংখ্যা দিয়ে আমি গুণ করতে পারবো, তার মানে কি 7 দিয়ে আমি গুণ করতে পারবো। তাহলে 144 গুণ 7 করলেই আমরা উত্তর পেয়ে যাব। 1008 হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি রাইট আনসার। দেখে নাও সলিউশন প্রত্যেকে। আশা করি সবার ক্লিয়ার হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা এগুলো দ্বারা বিভাজ্য করার জন্য প্রথমে আমরা লসাগু করব,
তারপর 1000 দিয়ে আমরা ভাগ করে দিলাম, 144কে ভাগ করলাম, দিয়ে ভাগ করলাম 1000কে, পেলাম হচ্ছে 6 ভাগফল। যা ভাগফল পাবো তার পরের সংখ্যা দিয়ে আমরা 144কে গুণ করে দেব, তাহলে উত্তর পেয়ে গেলাম 1008। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। এখানে হয়তো তোমরা একটু মাইকের আওয়াজ পেতে পারো, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। চলে যাচ্ছি টাইপ নাম্বার 9 এ। টাইপ নাম্বার 9 কি আছে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করো। HCF ভিত্তিক মানে হচ্ছে সব থেকে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা, এগুলো যদি লেখা থাকে তাহলে আমরা কি জানি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে, HCF বা গসাগুকে। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু করতে হবে। চলো প্রশ্ন দেখা যাক। 1 নম্বর প্রশ্ন বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 66, 110 ও 165 বিভাজ্য। ক্ষুদ্রতম বললে লসাগু করতে হবে, বৃহত্তম বললে গসাগু করতে হবে। তাহলে 66, 110 আর 165 এদের যদি আমি গসাগু করি, দেখো 66, 110 আর 165 দেখতেই পাচ্ছি তিনটে সংখ্যায় 11 দিয়ে ভাগ যায়। তাহলে 11 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 6, এখানে হলো 10 আর এখানে হচ্ছে 15। আর কোনো সংখ্যা নেই যাকে দিয়ে তিনটেই ভাগ যায়, তাহলে আর করতে পারবো না। উত্তর আমাদের হয়ে গেল অপশন নাম্বার এ, 11 হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব, জাস্ট গসাগু বার করব। প্রত্যেকটা টাইপ কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এবং এবার যেমন আমরা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটি দেখলাম, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ভ্যারাইটি গুলো দেখতে চলেছি, যে অন্য প্রশ্ন আসলে আমরা সেটা কিভাবে সমাধান করে উঠতে পারি। ওকে, চলো চলে যাচ্ছি আমি দ্বিতীয় প্রশ্নে। যাদের মনে হচ্ছে আরেকবার রিপিট মোডে দিয়ে ভিডিওটা দেখবে। তো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নের। পরবর্তী প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। কি বলছে, 6 ও 8 দ্বারা বিভাজ্য সর্বাধিক 4 অঙ্কের সংখ্যা কত? যদিও আমরা বলেছি সর্বাধিক মানেই হলো আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে, কিন্তু এই অঙ্কটাই কিন্তু একটু উল্টো হবে। তার কারণ কি বলতো, আমাদের 9999 এর থেকে ছোট সংখ্যা বার করতে হবে। যেহেতু 4 অঙ্কের বলেছে, এর থেকে বড় হলে তো 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে এর থেকে ছোট সংখ্যা যেটা এই দুটো দ্বারা বিভাজ্য, এই দুটো দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে এদের লসাগু দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 6 আর 8 এর লসাগু করা। এলসিএম হয় 24। এবার বলবে ম্যাম এত তাড়াতাড়ি কি করে বললেন, বড় সংখ্যাটা নেব 8, 8 দুগুণী 16, 16 6 দিয়ে ভাগ যায় না, তার মানে হবে না। 3 8 24, 24 6 দিয়েও ভাগ যায়, তার মানে এলসিএম দাঁড়ালো 24। এবার 24 দিয়ে আমরা ভাগ করছি, কাকে ভাগ করছি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999 কে ভাগ করলে দাঁড়াচ্ছে 4 দিয়ে করলে হয় 4 4 16 6, হাতে 1, 4 দুগুণী 8 আর 1 9। এখানে থাকলো 39, 24 1 24, এখানে পড়ে রইলো 159। 6 দিয়ে করে দিচ্ছি, 4 6 24 4, হাতে 2, 6 দুগুণী 12 আর 2 14। তাহলে পড়ে রইলো কে 15। তার মানে এই 15 যদি কম থাকতো তাহলেই 24 দিয়ে ভাগ যেত। তাহলে উত্তর হয়ে যাবে 9999 এর থেকে 15 কম, 15 কমিয়ে দিলে এখানে হয় 9984। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। এখানে আনসার হয়ে গেল 9984। আশা করি প্রত্যেকের এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হলো। যাদের বোঝা গেল না তাদেরকে রিপিট মোডে আরেকবার দেখতে হবে অঙ্কটা। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে? বৃহত্তম বলেছে মানে গসাগু করতে হবে। তাহলে কাদের গসাগু করব, 303 আর 207 এর গসাগু করব। তাহলে এই যে 3 ভাগশেষটাকে কি করব, তাহলে কি করতে হবে, এই টাইপটা দেখলে যা ভাগশেষ বলবে সেটা প্রথমে বিয়োগ করতে হয়, তারপরে গসাগু করতে হয়। তার মানে 303 বিয়োগ 3 300, আর এদিকে আসলো 207 বিয়োগ 3 মানে 204,
এই দুটোর গসাগু করবো, তাহলে 204 আর 300 গসাগু। চলো একটা ভাগ পদ্ধতিতে গসাগু তোমাদের দেখাই, যারা ভুলে গেছো একবার দেখে নাও। 204 এককে 204 লিখলাম, 10 থেকে 4 বিয়োগ হলো 6, 9 আর এখানে তো 0, 96 ভাগ 204। এখানে করতে গিয়ে আমরা দেখছি 96 এককে 96, 96 দুগুনি যখনই করতে যাব, 6 দুগুনি 12, 2 হাতে 1, 9 দুগুনি 18 একে 19, 192। এখানে আসলো 2, এখানে আসলো 1, 12। 96 কে এবার যখন ভাগ করব, 8 12 96, ভাগ মিলে গেল। তাহলে একদম শেষে কাকে পেলাম? 12 কে। তাহলে এর গসাগু হলো 12, অপশন নাম্বার এ 12 হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে বলা থাকলে কি করতে হবে? প্রত্যেকটা থেকে মাইনাস করব, করে তারপরে গসাগু নির্ণয় করব। বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু তো অবশ্যই করব। ওকে, চলো এবার অনেকেরই মনে হচ্ছে যদি উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ না থেকে এক একবার এক একটা ভাগশেষ থাকতো তাহলে কি হবে? কোনো চিন্তা নেই, আমি তো বলেছি যে সব অঙ্ক করাবো, তাহলে সব অঙ্ক তো এখানেই তোমরা পাবে। চলো দেখে নেব পরেরটা। পরেরটায় বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 এবং 437 কে ভাগ করলে যথাক্রমে 5 ও 2 ভাগশেষ থাকবে। যা যা ভাগশেষ বলা আছে সেটাকে আমাদের মাইনাস করতে হবে। তার মানে 320 মাইনাস 5 হবে 315, আর এদিকে 437 মাইনাস 2 এখানে হবে 435। এবার আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারি। চলো করা যাক। 315 ভাগ 435, এটা তো 315 এককে 315 হবে, দেখতেই পাচ্ছি। 5 5 0, এখানে 2, 120 দাঁড়ালো। এবার 315 দিয়ে ভাগ করছি। দেখো 120 দুগুনি দাঁড়ায় 240, বিয়োগ করলে 5 7 75, 75 দিয়ে যখনই 120 কে ভাগ করতে যাব, দেখা যাক কত আসে। 75 দুগুনি করলে হয় 150, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 75 এককে 75, বিয়োগ করলে দাঁড়ায় 45। আবার ভাগ করছি, 45 এককে 45, 45 দুগুনি 90, তাহলে 45 এককে 45, এখানে লিখলাম 0 30, 45 দিয়ে ভাগ করছি। আচ্ছা এইটা আমি এখানটা এনে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। 30 ভাগ 45 আছে, 30 এককে 30, এখানে আসলো 15। এবার গিয়ে দেখো মিলবে, 15 দুগুনি 30, তাহলে উত্তর হয়ে গেল 15। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। আর যারা মনে করছো ভাগ পদ্ধতিতে করতে আমাদের ভয় লাগছে, তারা আগে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দেখিয়েছি সেইভাবেও করে নিতে পারো। যেভাবে সুবিধা হচ্ছে লসাগু গসাগু করতে পারো, প্রত্যেকটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী টাইপের সময় এবং ঘন্টার সমস্যা। তো এর থেকে একটা প্রশ্ন আমি তোমাদের দেখাবো। দুটি ঘন্টা যথাক্রমে 15 এবং 20 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে কত সেকেন্ড পর বাজবে? যখনই এই প্রশ্ন আসবে তোমাকে কিচ্ছু না, চোখ বন্ধ করে লসাগু করতে হবে। 15 আর 20 এদের লসাগু কত হয় বলো তো? 60। কি করে তাড়াতাড়ি করলাম? 20 নামটা পড়লাম। 20 দুগুনি 40, 15 দিয়ে ভাগ যায় না, 3 20 60, 15 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 60। এটার একটা অঙ্কই দেখালাম, এরকম প্রশ্ন আসলে ডাইরেক্টলি লসাগু করবে। পরেরটায় চলে যাচ্ছি, টাইপ নাম্বার 11, দৈর্ঘ্য প্রস্থ টাইলস সমস্যা। এটাও এইচসিএফ ভিত্তিক। কি আছে? 60 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি দণ্ডকে সমান বড় সর্বাধিক টুকরোতে কাটতে হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? কি বলেছি? সর্বাধিক বা বৃহত্তম কথাটা থাকলে গসাগু করতে হয়। তাহলে 36 আর 60 এর গসাগু করতে হবে। এটা আমি আর করে দেব না, তোমাদের হোমওয়ার্ক থাকলো। টাইপ 11 কোশ্চেন নাম্বার 1 লিখে প্রত্যেকে কমেন্ট করো এই হোমওয়ার্কটা, জানাবে কোন অপশনটা উত্তর হবে। আর আজকে আমাদের লসাগু গসাগুর ক্লাস এই পর্যন্তই। প্রত্যেকটা টাইপ আমি তোমাদের কভার করে দিয়েছি। এরপরে তোমরা কোন ক্লাসটা করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।